হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটি রেসিপি। খুবই সাধারণ একটা উপকরণ দিয়ে এত মজার যে একটা স্ন্যাক্স তৈরি করা যায় সেটি না দেখলে কেউ বুঝতেই পারবে না। ফ্যামিলি মেম্বারদের একদিন তৈরি করে খাওয়ালে প্রতিদিন বানানোর জন্য আবদার করবে। তাছাড়া বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটি তৈরি করে দিলে অতিথিরা কেউ পঞ্চমুখে আপনাদের প্রশংসা করে যাবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করব। এই রেসিপিটি তৈরি করার জন্য যেটি মেইন উপকরণ সেটি হলো এই আলু, এই গোল গোল আলু। আমি এই আলুর মাঝে মাঝারি সাইজেরগুলো নিয়েছি। এগুলো বেশি বড় হয় না, সবাই জানেন, এর থেকে কিছুটা বড় হয় আর এর থেকে ছোটো হয়। তো আমি মাঝারিগুলো দিয়েই রেসিপিটি তৈরি করছি। মাঝারিগুলো দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগবে। তো আলুগুলোকে সিদ্ধ করে নিলাম, আর আলুগুলো সিদ্ধ দেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা আলু প্লেটের মাঝে রেখে একটা চামচ দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি। খুব বেশি জোরে চাপলে একদম টুকরো টুকরো হয়ে যাবে, তাই হালকা করে চাপতে হবে যাতে এরকম করে চারপাশটা ফেটে যায়। সবগুলোকে চামচ দিয়ে চেপে চেপে একটু চারপাশটা ফাটিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন 2 চামচ দিয়ে লবণ আর সসটাকে ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি। সসটাকে আলুর সাথে মাখার জন্য খুব জোরে জোরে চামচটাকে নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো করে নাড়তে হবে, তা না হলে আলুগুলো ভেঙে যাবে। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা। এখন একটু বোলটাকে জাকিয়ে জাকিয়ে এই উপকরণগুলো আলুর সাথে ভালো করে লাগিয়ে নেব। এভাবে জাকিয়ে জাকিয়ে আলুর সাথে ময়দাটাকে লাগিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে আরও ভালোভাবে ময়দাটা লেগে যায় আলুর মাঝে। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম। এখন একে একে বেশ কয়েকটা আলু তেলের মাঝে ছেড়ে দিচ্ছি। প্রথমে উল্টানোর আগে নিচের দিকটা একটু শক্ত হয়েছে কিনা দেখে নিতে হবে। তারপর আপন মনে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভেতরের আলুটা খুব বেশি মুচমুচে করতে হবে না, তবে উপরে কুসা সহ কোটিংটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে দেখুন আমি একদম মুচমুচে করে এবং লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বানাবার সময় না দেখলে কেউ হয়তোবা বুঝতেই পারবে না এগুলো আলু দিয়ে তৈরি। আর প্রত্যেকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু রেসিপিটি দুর্দান্ত হয়। এমনিতেই খেয়ে ফেলতে ইচ্ছে করে, তবে সস দিয়ে খেলে আর কথা নেই, এগুলো মুখে স্বাদ লেগে থাকবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্ট করলে আমিও উৎসাহিত হব। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।